হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল বাদাম বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। তো ওর জন্য আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা আর গোটা জিরে। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট চিনেবাদামটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর ওর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। চাইলে আপনারা আধ ভাঙা গুঁড়োও করতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে একে একে সব মাছগুলো ভেজে নিতে হবে। সব মাছগুলো ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে ওই মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, বাটি ধোয়া জলটাও ওর মধ্যে অ্যাড করে দেবো। আর দেবো স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসলে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। জল ফুটে উঠলেই ওর মধ্যে অ্যাড করে দিতে হবে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা তুলে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে 2 চামচ বাদামের গুঁড়ো। বাদাম গুঁড়োটা দিয়ে এভাবে 2 মিনিট নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের বাদাম বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। আপনারা ধনেপাতা ভালোবাসলে ধনেপাতা ছড়িয়ে ওটা বাটিতে সার্ভ করতে পারেন। দেখতেও যেমন হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। আমার শ্বশুরমশাইয়ের তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। টাটা। সুপার সুপার সুপার।